বাংলাদেশ আর অনেকটা কারণ দুখিয়া গেলে মানে শেষ হইতো না, এত কারণ আছে। প্রথমত লর্ড শান্ত 50 বলে একত করে মাত্র 24 রান। সেট ব্যাটসম্যান এত বল খেলাইয়া মাত্র 24 রান করে। আর সৌম্য সরকারের কথা কিতা হইবে, প্রথম ম্যাচও দেখছেন কত সুন্দর খেলাইছে, আর বাদর ম্যাচও অবস্থা কিত হইছে। যেখানো বাংলাদেশের রান 50 ওভারে হওয়ার কথা আছিল 290-95। লাস্ট 5 ওভারে মাত্র আইছে 30 রান। শেখ মেহেদি এখন কিতা 9 বলে মাত্র 3 রান করে আউট হয়ে যায়। সেট ব্যাটসম্যান তাকে যদি দেয় একটা বাজেট আর শর্ট হলেই আউট হয়ে গেল। মানে কিতা হইতাম আমরা। আর নুরুলে হলো কিতা মুস্তাফিজুর এরশাদের একটা কোড মিস করলো, এরপর ফিল্ডিং মিস। মানে যেদিনই তারা মনে করেন যে অস্ট্রেলিয়ার মতো টিম রে তো আমরা 2 ম্যাচ হারাই লাইছি, সিরিজ জিতে গেছি, তাহলে বাদর ম্যাচ হারলে কিচ্ছু নাই। মানে এরা যে বড় একটা টিম এটা তারা মাথার যেমন চিন্তা ভাবনা নাই, কারণ যে কোনো সময় তারা তো গেম চেঞ্জ করতে পারে। অস্ট্রেলিয়ার মতো টিম বুঝরানি বাংলাদেশ চাইলেও কিন্তু এই ম্যাচটা জিততে পারতো। ইবায়ুদ্দিন আইদ রানারে আজকে তুলে না। যাই হোক, শরীফুলে আইসে আইয়া পালাটা বল করছে, তো আসলে কিচ্ছু করার নাই। পালা ব্যাটিং করতে পারছে না। লাস্ট 5 ওভারে যদি 50টা রান আইতো তাহলে 90+ থাকতো, বাংলাদেশ জেতার একটা সম্ভাবনা আছিল। এরপরও আসলে ওই যে তানভীর ইসলামের না তুললেও তো পারতো। এখানে যেহেতু নিচে আছে রিশাদ আছে, রিশাদেও বালা ব্যাটিংও করতে পারে, বালা বোলিংও করতে পারে। রিশাদের মতো প্লাট দরকার আছিল, কিন্তু তারও সাইড লাইনের বাইরে রাখি দিই। তাহলে বাংলাদেশ জিতবো গিলা, এটার তো অনেকটা কারণ থাকতে হইব। কারণ নাজমুল হোসেন শান্তর পুরো দোষী কেন? নাজমুল হোসেন শান্ত যদি 50 বল খেলাইছে, 50 বলে মাত্র কত করলো? 24টা রান করছে। যদি 40টা 45টা রান করতো তাহলে এটা বিষয় আছে। মাত্র কত করছে? 24 রান। এনটাকে কি আর জিতা যায়? মাত্র 200 কত করলা? 73-72 রান করলা, 75 রান টার্গেট আছিল। যেখানে 290-96 টাকার কথা, এখানে কত রান? এই হলো বাংলাদেশের হিসাব। বাংলাদেশ এক ম্যাচে যদি বালা খেলা, 3 ম্যাচে দেওয়া বাদ খেলা, এটা হইলো বাংলাদেশ।